এটা খুব সুন্দর ছিল। দিনের শেষে এত কিছু হয়ে যাবে তখনও বুঝিনি। এই সকালটা এত সুন্দর সূর্যোদয় দিয়ে শুরু হলো। রোহনের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এবার যাবো ফ্রিজটা গুছাতে। এই যে ফ্রিজ গুছাতে লেগেছি। এই যে এটা গুছালাম না, এটা পরের দিন গুছাবো, সবজি আছে। এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করেছি। আর এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিই, করে টোরে স্নান করে তারপর রান্না বান্না করবো। গুড মর্নিং, ইনভেরিয়েবল হোম চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন এই 11:14 মতো বাজে। স্নান টান করে একটু কাচাকুচি করেছিল, অনেক দিন পর রোদের দেখা মিলেছে, সেই জন্য কাচাকুচি ঘর টর গোছ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন যাব নিচে গিয়ে রান্নাবান্নাটা সারবো। রান্নাবান্না বলতে আজকে মাছ আছে, কদিনই নিরামিষ হয়েছে। আজকে মাছ দিয়ে আলু দিয়ে আমড়া আছে, টক টক ঝাল ঝাল ঝোল করবো। আর কিছু না করবো না। কালকে আবার আছে অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন, সেখানে যাব। আর বাজার কোথায় যাবে বলতে ফ্রিজটা পুরো ফাঁকা করেছি, দেখি পুরো ফাঁকা। আজকে হলে পুরো সবজি টবজি না, ক্যাপসিকামটা থাকবে। সবজি বলতে টমেটোটা আর ক্যাপসিকাম আছে, বাজারে পুরো ফাঁকা। কালকে তো আর বাজার যাবো না, সোমবার আবার কালকে বাজারও হবে না। পরশু দিন বাজার যাবো, বাজারে গিয়ে কটা সবজি কিনে আনতে হবে। আর ফ্রিজটা পরিষ্কার করবো বলেই সব ফাঁকা করেছি। আর এর পাশে যা মিউজিক আসছে কপিরাইট চলে আসবে। চলো রান্নাটা চাপাই, অনেকটা বেলা হয়ে গেছে। বাবা আমার স্নান টান করে 12টার মধ্যে খেয়ে নেয়। 5 পিসি মাছ আছে, নিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নিয়েছি, একটা মাছ ভেঙে গেছে। আর এখানে জল ঢেলে দিলাম, ফুটে উঠলে আর একটু শুকনো হলে তারপর মাছগুলো দিয়ে দিই। রান্না বান্না করে ওপরে এলাম, ওই ঝোল ভাত। আর ওর পাপাও চলে এসছে। আর এখানে মিস্ত্রি, সেই বাথরুমে বলছিলাম কদিন আসবে করে, যা হোক ধরন দিয়েছে, আজকে মিস্ত্রি এসেছে, কাজ হচ্ছে। পাইপের লাইন দিয়ে এত প্রবলেম হচ্ছিল, উপরে তো আমরা ইউজ করতে পারছিলাম না বাথরুমটা। আর আজকে যা হোক অনেক দিন পর মিস্ত্রি এসেছে। এখন মিস্ত্রি কাজগুলো করে ওর পাপা ওই পাশে গলিতে আছে। এর মাঝখানে যে এত জোরে বৃষ্টি হলো, তোমাদের দাদাভাই পুরো ভিজে গেছে। আর এখন দেখলে কেউ বুঝতে পারবে যে এখানে একটু আগে বৃষ্টি হয়েছিল, আবার পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে। মিস্ত্রি কাজ করতে করতে চলে গেল, ফিউজটা উড়ে গিয়েছে, মেশিন কাজ করছে না বলে। কি রান্নাবান্না করেছি একটাই দেখেছি, আমরা দিয়ে ঝাল করেছি আলু দিয়ে, তার মধ্যে চচ্চড়ি মা করেছি। আর তেলকোটা ছিল, তার একটু চচ্চড়ি হয়েছে। কালকের হয়েছে আমড়ার চাটনি ছিল, সেটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তোমাদের দাদাভাই বৃষ্টিতে ভিজে গিয়েছিল, স্নান করতে গিয়েছে, আসুক তারপর দুজনে খেতে বসবো। আজকে যে মিস্ত্রি এসেছিলো সে ওখানে জ্যাক বুঝিয়ে সেই কী বলে মেশিন চালিয়েছিল, মনে হচ্ছে সেই বোর্ডটার ফিউজটা উড়ে গেছে। এখন রোহান গেছে, কলে জল নেই, ওই বোর্ডটা থেকেই দিয়েছি। এখন নিজে যাই, স্ক্রুড্রাইভারগুলো নিয়ে নিয়েছি। রোহান এখন ফিউজটা দুজনে মিলে সারবো। ফিউজ হলে তো সেরে ফেলতে পারবো, অন্য কি আদার্স কিছু হলে সমস্যা হয়ে যাবে। তার খুঁজেছিস? ফিউজ ছাড়াতে আগে তার লাগবে। ওইটা তো প্রবলেম করে, কোথায় কি হবে আমাকে, এটা আমি ফিউজটা ছেড়ে দিচ্ছি। ফিউজটা ছাড়ছি রে, দাঁড়া। খোলা যাচ্ছে না কেন ফিউজটা? আরে বোর্ডটা তো সারাতে হবে, ফিউজটা। তুই কি এই দেখলি জল শেষ হয়ে গেছে? ওই দিয়ে ঢুকাতে হবে, এটা খুব সমস্যা করে। দে, রোহনের পাপাও চলে এসছে, ওই যে দাঁড়িয়ে আছে। আকাশের অবস্থা একদম ভালো নয়, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। সেই দুপুরে দেখালাম রোদ বেরিয়েছে, তারপর বিকেল থেকে বৃষ্টি। কিন্তু আগামীকাল তো আছে অন্নপ্রাশন, সেখানে তো গিফট কেনা হয়নি, সেজন্য দুজনে বেরিয়ে এলাম। প্রথমে এসেছিলাম জামা কাপড়ের দোকানে, হবে সে তো দেখলাম জামা কাপড়ের দোকানে চা ফির আমাদের দেবে নাকি, সেটা নিয়েই সন্দেহ মনে যাবে। একটু ওয়েট করার পর ওনারা দিয়ে দিয়েছিল আমাদের।
আবার জুতো হাঁটতে এখনো পারেনি, তার জন্যই তো এত কিছু ব্যবস্থা অন্য না সুতির মধ্যে লাল কোনটা অন্য কালারের মধ্যে নেই? এই তো সব কালারই আলাদা, কতগুলো দেখাচ্ছি সব কালারই আলাদা। খোলা যাবে না তো? না এসে এই প্যান্টের কালারটা দেখানো, অরেঞ্জ বা ওরকম কালার আসবে না? একটা তো পাঞ্জাবি নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম সোনার দোকানে একটা গিফট নেবো বলে। হ্যাঁ নামবো না, ঘুরে যাবো। মুশকিল তো। সোনার দোকান থেকে গিফটটা নিয়ে নিলাম, নিয়ে আসার পর আমার যে শাড়িটা দেখেছিলাম তার একটা ম্যাচিং ব্লাউজ লাগবে। আমি ব্লাউজ বানানো হয়নি, সেই জন্য চলে এলাম ব্লাউজ কাউন্টারে। সেখান থেকে ব্লাউজ পছন্দ হয়নি। এই পাশে তোমার দাদাভাই রেগে গেছে, তাড়াহুড়ো দিচ্ছে, মিটিং আছে, সেই জন্যে আমি যে সাজগোজের দোকানে একটু যাবো, সেই জন্য কিচ্ছু কেনাকাটা হলো না। তাড়াতাড়ি একবারে বাড়িতে কেউ তো আসে না, কিচ্ছু কেনাকাটা একটা করলো না, হুড়ুহুড়ু করে চলে এলো, কিছু একটা কেনা হলো না। তুমি অত রেগে যাচ্ছ কেন? তোমাকে তো আমি নর্মাল কথা বললাম, তুই রেগে যাচ্ছ কেন অত? তো মার এখানে রয়েছে চাউমিন আর এখানে এটা রয়েছে পকোড়া। তো এটা আমি তো সন্ধ্যাবেলা অলরেডি খেয়ে নিচ্ছি, তবু এইটা এনেছে বলে একটুখানি খাচ্ছি এটা।